السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ويصفد بالسلاسل والأغلال جند الشيطان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا نبي رسول ولي الله خدا تعالیর ঘোষণা মানব জাতির মুক্তির জন্য তারাই বড় উসিলা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو أمر الله 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 لا إله নবীর আশকে হরে মুমিন দুনিয়ার মাজার নবীর আশকে হরে মুমিন দুনিয়ার মাজার নবী তোমায় পার করিবেন নবী তোমায় পার করিবেন হাশরের মাজার নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দো জাহানের বাদশাহ নবী এলেন এ দরায় দো জাহানের বাদশাহ নবী এলেন এই দরায় জিন পরি ফেরেশতা সবাই জিন পরি ফেরেশতা সবাই সেই নবীকে সালাম জানায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ফরজ রোজা রাখাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার লাগি দুনিয়ার মাঝে শান্তির জায়গা, দুনিয়ার মাঝে বেহেশতর বাগান, পবিত্র ঘর আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। কারণ আমরা লাহান বহুত মানুষ আজকে তার অসুস্থতার কারণে, বেমারের কারণে রোজা রাখতে পারেন না, বিছনা থেকে উঠতে পারেন না, নমাজও পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে মায়া কইরা দয়া কইরা আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা লাভ করিয়া মসজিদ পর্যন্ত আবার তৌফিক দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া তান জানাই, জুড়ে কই আলহামদুলিল্লাহ। আমরা জানি এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিনে তিনটা ভাগ করছে। এই তিনটা ভাগর প্রথম ভাগ হইল রহমত, মাগফিরাত, নাজাত। আজকে রহমতর 2 দিন আমরার কাছ থেকে অতিবাহিত হয়ে যার। আমরা প্রত্যেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কইতাম, আল্লাহ আমরা তো তোমার হুকুমরে মানলাম এবং মানাত আসি, আমরা খেউরুরে যেন তোমার রহমত থাকি জুদা না হয়, তোমার পক্ষ থাকি আমরা প্রত্যেকরে তুমি রব্বুল আলামিনের রহমত আমরারে দান করিও। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারক মাস দেওয়ার উদ্দেশ্য, টার্গেট হইল আমার এই বান্দা বান্দি অকলরে রমজানুল মুবারক মাস দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া আল্লাহর নৈকট্য লাভ করা, 1। 2 নম্বর তার জীবনের গুনারে মাফ করাইতো। 3 নম্বর তার আত্মীয় স্বজন যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছেন এরারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার লাগি আল্লাহর কাছে খান্দাগাড়ি করার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে এই রমজানুল মুবারক মাস দিছে। এখন আপনি যদি এই ফজিলতময় মাস, বরকতময় মাস, কোরআন নাজিলের মাস পাইয়া আপনি যদি আপনার জীবনের গুনাহ মাফ করাইতে পারেন না, তাহলে আপনার লাখান ব্যর্থ মানুষ আর নাই। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান, তুফতাহু ফি আবওয়াবুল জিনান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের সকল দরজা খুলে দেওয়া হয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানাইয়া দিরা গীতা
রমজানুল মুবারক মাস যখন হামানের সাথে সাথে আর কোনো মাসও ইলা আল্লাহ রব্বুল আলামিনে গ্রান্টে দিছে না যে আমার জান্নাতর সকল দরজা আমি খুলিয়া, গাওয়ালি ভাষায় যে গ্রামের ভাষায় কয় আমি সকল দরজা খুলিয়া ওপেন করিয়া রাখছি। বান্দা এবং বান্দিরা তোমরা জান্নাত যাই করবায় না কেনে আমি আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতর সুগ্রাণ, জান্নাতের ইজ্জত, জান্নাতের যেইগুলা আছে এইগুলা আমার বান্দা তুফতাহু ফিহি আবওয়াবুল জিনান, এই রমজানুল মুবারক মাসে বেহেশতের সকল সমস্ত দরজারে আল্লাহ রাব্বুল আলামিনে ওপেন করিয়া রাখি দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটাই আমরা বুঝলাম যে রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর তৈরি জান্নাতরে খুলিয়া রাখছে। এখন আউকা অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন ফা ইন্না সাওমা জুন্নাতুম মিন নিরান, ফা ইন্না সাওমা জুন্নাতুম মিন নারে আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রোজা মাস রমজানুল মুবারক মাস ফাইন্না সাওমা দুজক থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে যে রমজানুল মুবারক দিছেন, রোজা মাস দিছেন, ই দেওয়ার টার্গেট হইল জান্নাতুম মিনান নিরানে, তোমরা কিতা করো দুজক থেকে রিহাই, দুজক থেকে দূরে থাকো, তোমরা দুজক থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরার জন্য কিতা করছি মিন নিরানে আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম, তোমরার লাগি একটা উসিলা, তোমরার লাগি একটা ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। এই রমজান মাস পাওয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার একটা ব্যবস্থা, ডাল, তোমরার একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনে রমজান এর উসিলায় উপলক্ষে তোমরার একটা হেদায়েতের পথ রক্ষা পাওয়ার লাগিয়া জাহান্নাম থেকে দুজক থেকে তোমরা রক্ষা পাওয়ার লাগি ফাইন্না সাওমা জান্নাতুম মিনান নিরানে, তোমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে দুজক থেকে বাঁচার লাগিয়া, দুজকের পথ থেকে বাঁচার লাগিয়া, রক্ষা পাওয়ার লাগিয়া তোমরা রে ডাল স্বরূপ একটা পথ আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। সুবহানাল্লাহ। এর বাদেও যদি আমরা বুঝি না উষ্টা খাইয়া ভাই দুজকে দিকে মরতাম, তে মরবা, তোমার লাগি মরবা, আর কেউ কষ্ট পাইতে না, নিজেও কষ্ট পাইবে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন ওয়া ইউসাদ্দাফু বিল সালাসিলি ওয়াল আগলালি জুনদুম মিনাশ শাইতান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রে কইন, যখন আমরা এই কথাটা মানিয়া নিতে আমরা পারি না, কেনে মানিয়া নিতে পারি না? কারণ 11টা মাস শয়তান চাচার লগে চলছে, 11টা মাস শয়তানের লগে চলছে। এখন আবার হিগুতারে তার বন্ধু বানাইছে, ইগুরে বন্ধু বানানির কারণে ইগুর লগ এখন ছাড়তে পারে না। 11টা মাস আসিল তার লগে, এখন খিলা আমি ইগুরে ফালাইয়া আমি ভালো আমল করতে পারি। আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন ওয়া ইউসাদ্দাফু বিল সালাসিলি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দেন, ও আমার হাবিব আপনি জানায় দৌকা শয়তানের সেনাদেরকে, অর্থাৎ শয়তান 1 নম্বর যেই শয়তান যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রে আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম দিছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সময় শয়তান এগু আছিল, এই সময় তার সেলাফেলা আছিল না। ও হগুর কথা হইরা, সেনা প্রধানের কথা হইরা, শয়তানের সেনা প্রধান মুরব্বী দেখু, লিডার দেখু, বেখাইসলতি দেখু, হগুর কথা হইরা
ওয়া ইউসাদ্দাবু বিসালাসিলি ওয়াল আগলালি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিসালাসিলি তারে কিতা করা শিকল দিয়া, এটা ও দুনিয়ার কোনো শিকল নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতর শিকল দিয়া কিতা করছে, তারে জুন্দুস শয়তান তারে বান্ধিয়া আক্রমণ করিয়া তো হইছে। আপনার আর প্রশ্ন হইতে পারে ভিতরে, শয়তানরে যদি বান্ধি আল্লাহ তৈলা, আল্লাহর কথা তো সত্য, নবীর কথা তো সত্য, কেউ অস্বীকার করতে পারত না। আল্লাহর কথারে অস্বীকার করলে আপনি অমুসলিম কাফির হইবা, নবীর কথারে অস্বীকার করলে আল্লাহ রব্বুল আলমিনে নবীরে পাঠাইছেন, নবীরে মানা আল্লাহ মানা, আল্লাহর কোরআন মানা নবীরে মানা, এইগুলা যদি অস্বীকার করেন আপনি মুসলমান থাকতা নাই। তাহলে খেনে এই রমজান মাস আইলে বন্ধ গিয়া বিড়ি খায়, রমজান মাস আইলে লুকাইয়া বেটিরে মারিয়া দরিয়া কইব ভাত রান আমি ভাত খাইতাম, রোজা মাস আইলে বেটির লগে ভাত ব্যবহার করিয়া না রান্ধিলে বেটি তো বিরাট বিপদর মধ্যে, না হইলে একলগে তিন কথা কইয়া ছাড়ি দিব, তখন ডরাইয়া এই যে তুমি খাইলাই। এক নম্বরে অন্য হাদিস শরীফের মধ্যে ফরমাইন তোমার ভিতরে মিনান নিরানে, অন্য হাদিসের মধ্যে নারা, অর্থাৎ তুমি জাহান্নামর আগুন তোমার পেটর ভিতরে তুমি উপস্থিত দেখায় বাত উপস্থিত, তুমি মজা লোড করিয়া ভিতরে ঢুকাই রায়, কিন্তু জানিয়া রাখো তোমার ভিতরে জাহান্নামের আগুন তুমি ঢুকাই রায়। এখন মুসলমান ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার উম্মতের দল, উম্মত নরনারীরা, বেটন বেটিনরা, আমার কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শর সুন্নত মোতাবেক তোমরা ইফতার করা লাগবো। আল্লাহর হাবিবে দেখা যাও হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে কিতা দিয়া ইফতার করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম খেজুর দিয়া, মিষ্টি জাতীয় জিনিস দিয়া আল্লাহর হাবিবে খেজুর দিয়া ইফতার করতাই গইল আল্লাহর হাবিবের সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই আমল দেখিয়া সাহাবায়ে কেরাম বলে তারা কিতা করতা, প্রথম দিকে তারা খেজুর দিয়া ইফতার করার বাদে অন্য অন্য জিনিস খাইতা। তবে উত্তম হইল খেজুর দিয়া ইফতার করার বাদে আপনি নরম জাতীয় জিনিস খাবারগুলা খাইতা, এর বাদে আপনি শক্ত জিনিস খাওয়া কোনো অসুবিধা নাই। কারণ হইল ভাই, আপনি সেখরির সময় আপনি ভাত খাইছেন, সারাদিন উপবাস, যখন আপনার খাদ্যনালী নরম হয়ে যায়, যখন আপনি নরম গুলা খাইলে আর কোনো অসুবিধা করে না। দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, যখন আপনি খেজুর দিয়ে ইফতার করার লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বন্ধুর একটা সুন্নতরে যখন পালন করলো, আমার হাবিবের সুন্নতরে যখন আঁকড়িয়ে ধরলো, আমার হাবিবের কথা যখন মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার বন্ধুর সুন্নত যখন মানলো, আমার হাবিবের আদর্শ যখন মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতার দল আমার বান্দায় দেখ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রে মানিয়া ইফতার বিভিন্ন জিনিস বিভিন্ন খাবার তার সামনে রাখিয়া আমার হাবিবে আমার হাবিবের উম্মত যারা সাহাবায়ে কেরাম হল, তবে তাবিঈন ইমামে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন যারা আছেন, প্রত্যেকেরা আমার হাবিবরে অনুকরণ করিয়া তারা প্রথম দিকে ইফতারের দোয়া পড়িয়া যখন খেজুর দিয়া যখন ইফতার করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই মিষ্টি জাতীয় জিনিস দিয়া খেজুর দিয়ে যখন ইফতার করার কারণে, আর যখন ওই সময় আমি মুনিবর দরবারে
যখন দোয়া করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার হাবিবের হুকুম রে মানার কারণে, আমার হাবিবের আদর্শ মানার কারণে, ইফতারের দোয়া পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার এই জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আমরা তো নবীর আদর্শ কোনোটাই মানি না। নবী জেলা হইয়া গেছো নিলা তো আমরা মানি না। নাকে মুখে দোয়া পড়ার দরকার নাই, সময় হয়ে গেছে। নাকে মুখে খানি বিন খাইয়া মরতা পারেন, গলাত বান লাগিয়েও আপনি মরতা পারেন, কিন্তু এই সময় ঠান্ডা মাথায় আপনি কিতা করেন জানো? যদি এমন মানুষ নাই যে খেজুর কিতা করতে পারতো না, ব্যবস্থা করতো, কমপক্ষে একটা খেজুর দিয়ে আপনি মিষ্টি জাতীয় জিনিস দিয়ে আপনি কিতা করেন জানো? ইফতার করেন জানো? 2 নম্বর হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, যখন ও সময় কানরে ভাই আল্লাহর কাছে দোয়া করেন জানো? ইফতার সামনে লইয়া যখন আপনি দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া জোশ মারে, রহমতে জোশ মারে। আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করিয়া অহংকার করিয়া কয়, আমার বান্দা বান্দিরা কিতা করেছে সারাদিন উপবাস করিয়া ইফতার সামনে রাখিয়ে যখন আমার গেছে চাইছে, দুনিয়ার কোনো মানুষের গেছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সকিনা করে জোরাও কা সুবহানাল্লাহ। এর লাগে আমরা কিতা করতাম? ইফতারের সময় উড়াউড়ি না করিয়া ঠান্ডা মাথায় দোয়াগুলা পড়িয়া আমরা ইফতার করতাম। এই রমজানুল মুবারক মাস হইল আপনার চরিত্র সুন্দর করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবে ফরমায়, এই রমজানুল মুবারক মাস হওয়ার বাদে যখন তার জীবন রে যখন পরিবর্তন করি লাইব, তার আখলাক রে তার ব্যবহার রে যখন সুন্দর করি লাইব, এই একটা মাস যখন তার ব্যবহার আখলাক পরিবর্তন করে লওয়ার কারণে আরো 11টা মাস এর ঠেলায় তার চরিত্র ভালো হয়ে যায়। আর যদি এই মাসও তার আমল আখলাক ব্যবহার খাসলাত যে পরিবর্তন করতে না পারে, আর কোনো দিনও পারত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 163 নম্বর 83 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমরার সমাজের মধ্যে কিনো মানুষে কিছু কথাবার্তা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত এ আবার ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, আর মাতে রাস্তাঘাটে মাতে আর কয় আগর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে এ নবী হলর উম্মত হলরে একদিন ইলা ডাইরেক্ট তো 30 দিন রোজা রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন না। উম্মতে মুহাম্মাদিরে তো রোজা খেনে দিলায় তো কষ্ট পালাই লাগেনে বাইরে। আল্লাহ রাব্বুল আলামিনে কয় আমি দুনিয়ার জমিনে কোনো আমার বান্দা বান্দিদের উপরে কোনো জিনিস আমি সাফাইয়া দেই নাই, আমি এইগুলা পূর্বপুরুষ ছিল আসিল, এর লাগে আমি আমার হাবিবরে মায়া করে আমি কোরআনুল কারীমের এই সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ দিয়া কথা কয়, তোমরা যেটা মাতিরা ইতা বুয়া মাতিরায়, ভুল মাতিরায়, অন্যায় মাতিরায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে পূর্বে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা দান করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো
তোমরা যারা ঈমানদার হয়েছ, তোমরা প্রকৃত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা যারা মানো, আল্লাহর এককভাবে বিশ্বাস করো, তাওহীদ এবং রিসালাত তোমরা যারা মানো, হে ঈমানদারের দল। আন্না এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতেরা, হে মানব সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিনে ডাইরেক্ট মানুষের কথা কইতে পারেন, কিন্তু মানুষের কথা না হইয়া আল্লাহ রাব্বুল আলামিনে ঈমানদারের কথা, মুসলমানের কথা, মুমিনদের কথা শুনে ইয়া দিয়া ডাক দিয়া, আমানু ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে ইনো একটা জিনিস পয়েন্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করে ঈমানদার হলরে কিতা করছেন, ডাক দিছেন। কিতা কইরা? পয়লা মায়ার নজরে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিছেন। আল্লাহ যদি ডাক দিতা হয় আল্লাহর বান্দারা, ইলা না ডাক দিয়ে কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিছেন, হে ঈমানদারেরা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর, তোমাদের কাছে, তোমাদের নিকট, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা কিতা করেছি, ফরজ করে দিয়েছি। তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা পাঠাইয়াছি। তোমাদের ঈমানদারের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছি। তোমরা মনত করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মায়া করে ডাক দিলা, দয়া করে ডাক দিয়া এত বড় বোঝাটা, এত বড় শক্ত জিনিস আমরার উপরে দিলা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করি আমরারে একান্ত ফয়লা এমন সুন্দর ডাক দিছন। ডাক দিয়া কইরা কিতা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে, ঈমানদারের উপরে, মুসলমানের উপরে, মুত্তাকিদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছি বা দিয়েছি। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা কয়, কামা কুতিবা, কামা তোমাদের, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, কামা তোমাদের আগে, তোমাদের আগে যারা ছিল গো, তোমাদের পূর্বে যারা ছিল গো, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা দান করছি, তাদের উপরে রোজা ফরজ করছি। জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতটা কি পাইলাম, কামা তোমাদের, তোমরার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল হল এসেছেন, তাদেরকে দিয়া, তাদের উম্মতদেরকে দিয়া, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেমন তোমাদের পরেজগারি অর্জন করতে পারব, অর্থাৎ লাআল্লাকুম তাত্তাকুন। এরাও কিতা করেছিল, ফরজগারি করেছিল, এলাকো ফরজ রোজা রেখেছিল, এরাও আল্লাহরে মানছে, অযুগর নবীরও মানছে, ইবাদত করছে, নামাজ পড়ছে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কইল, আমি যা কিছু করছি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দাও কা, আপনার উম্মতকে আপনি বলে দাও কা, আমি যা কিছু করছি একমাত্র তাদের জন্য। হাদিস শরীফের মধ্যে ফরমাইল, তুফতাহু ফি আবওয়াবুল জিনান,
একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনে যারা আপনারে মায়া করি দয়া করিয়া দুনিয়ার যুগ পাঠাইছি দুনিয়ার জমিনও পাঠাইছি আমি চাই না আপনার উম্মতদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইতাম তুফতাহু তুফতাহু ফিহি আমি আল্লাহ যারা মায়া করে রোজা আপনার মাধ্যমে আপনার উম্মত হলরে দিছি আবওয়াবুল জিনান তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা মায়া করে ডাক দিছি কোরআনুল কারীমের ভিতরে কিন্তু নবী গো তাদেরকে আপনি জানায় দেউকা এই রমজানুল মুবারক মাস পাইছে তারা জান্নাতের সামানা ব্যবস্থা যেন করতে পারে আর জান্নাতের সামানা যখন ব্যবস্থা করি লইব আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম হাবিব আবওয়াবুল জিনান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান কর্মজুর হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা রোজা মাসও খালি নাক ডাকাইয়া ঘুমাইতাম না 12টা 1টা পর্যন্ত আমরা ঘুমাইতাম না রে আল্লাহ ইলা আছে এক ঘুমে যার জুহর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান ফাইন্না সাওমুল জান্নাতু মিন নিরান আমরা কিতা করতাম এই যে রমজানুল মুবারক মাস চলের আমরার লাগিয়া রোজা মাস আমরার লাগি রোজা হইল জাহান্নামের একটা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার একটা পথ ডাল ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে দিছে এখন যদি আমরা বিবেক থাকার বাদেও বুদ্ধি থাকার বাদেও জ্ঞান থাকার বাদেও যদি আমরা বুঝি না আল্লাহর কাছে কান্দাকাটি করি না আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে কয় আমার করার কিচ্ছু নাই আমি তো তোর সুযোগ দিছি শাবান মাস দিছি শুবে কদর দিছি লাইলাতুল বরাত দিছি কোরআন নাজিল যেই রাত নাজিল করছি ওই রাত দিছি ঈদুল আজহা দিছি ঈদুল ফিতর দিলাম পবিত্র জম্মা বার করু সপ্তাহ বার করু ঈদের দিন তোরে দান করলাম বান্দা এর বাদও তুই আমি আল্লাহর কাছ থেকে ছুটার কোনো পথ নাই আমরা তো দুনিয়ার জমিনও সব কিছুর দল বদল করিলাই কিয়ামতের ময়দানও যখন আমরা কইম আল্লাহ ইতা তো দিছেন ঠিক আছে শাবান মাস দিছুন আল্লাহর হাবিবে আমরা দোয়া শিখাই দিছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমাদান আও খানো আল্লাহর হাবিবে কইয়া দিছেন অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায়েন আস-সাওমু ইয়াসমু আস-সাওমু নিসফু সাবরি সাবরু তাওজুহু জান্নাহ আল্লাহর হাবিবে ওখান জানাইয়া দিছেন রমজানুল মুবারক মাসে তোমরা কিতা করিও ধৈর্য ধারণ করিও সবর করিও তোমরা একজন এখান যদি কইলা সাথে সাথে রাগ গুছা করিও না তোমরা ধৈর্য ধারণ করিলিও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কইবা বান্দা তোমরা রে দুনিয়ার জমিনও শাবান দিলাম লাইলাতুল কদর দিলাম রমজানুল মুবারক মাসের 3টা ভাগ দিলাম রহমত মাগফিরাত নাজাত দিলাম কোরআন লাইলাতুল কদর দিলাম ঈদুল আজহা ঈদুল ফিতর এইগুলা দিলাম ইতা তুই কাম লাগাইছত নানি কয় ইতা তো কইছন কিন্তু আমরা পালন করছি না আল্লাহ রাব্বুল আলামিনে আপনার প্রত্যেক মানুষের খান্দের মধ্যে প্রত্যেক মানুষের বডিগার্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে স্পেশাল ভাবে 2 জন ফেরেশতারে মুকরর করিয়া রাখছে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
এই দুইজন তো আপনারা কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও আমার ফেরেশতা কিরামান কাতিবিন, একজনে নেকি লেখতা আর একজনে বদি লেখতা, একজনে বালা কাম লেখতা আর একজনে খারাপ কাজ লেখতা। তবে খারাপ কাজ যে লেখতা এ আল্লাহ রাব্বুল আলামিন কইন থাম থাম দেখি সংশোধন হয়ে দেয়নি, ভুল স্বীকার করিলাইনি। যখন দেখা যায় না না তার ভুল যখন স্বীকার করে না, এর বাদে লাশ ফিনিশিং করার সময় তখন তার গুনাহ লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কইন, বান্দা তোরে এইগুলা আমি দিলাম, তুই বালা রাস্তা দাওয়ার লাগি আইলে না কেন? কয় আল্লাহ আমি তো শয়তানের দুকার মধ্যে পড়ে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন, আমার হাবিবে তোর শয়তান খেদাইবার লাগি দোয়াগুলা তোরে শিখাইছন নানি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে তো দোয়া শিখাইয়া দিছন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কমপক্ষে তো অকান্ত জানোস। কয় আল্লাহ জানি, ইকানোর মিনিং, ইকানোর উত্তর, ইকানোর বাংলা তো আমি জানি না। দেখো আল্লাহ লগে কি তর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিনে কইল তর্কর জায়গা এই জায়গাত নাই। যতই তুই বুদ্ধি দেখাস না কেন, যতই তুই চক্রান্ত করস না কেন, তুই যে এত আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ফেরেশতা হবে তার আমল নবা বাখর দেখছেন কিতা করছে। যখন দেখা যায় রোজা মাসু সেখরি খাওয়ার বাদে খারে 4টা পর্যন্ত নাক ডাকাইয়া ঘুমাইছে, জুহর নাই, নামাজ নাই, গড় কয়া তৈছে বিবি রে, বিবি গো আমারে তুমি ডাকিও না, আমি বালা করে ঘুমাই, আমার শরীর ঠিক হোক, আমার শরীর ঠিক হোক। ওই মিয়া আপনি চাকরি খাইয়া যদি দোকান কন্ট্রাক্ট ঠিক মতো ঘুমাই যান, ইনশাআল্লাহ আপনার শরীর আর জোহরের নামাজ যদি আপনি পড়িলেন, আল্লাহ রাব্বুল আলামিনে কয় এই চাকরি খাওয়ার বাদ গিয়া ফজরের নামাজ পড়িয়া যখন ঘুমাইছত আর জোহরের নামাজ পড়িলাইছত, যত এনার্জির প্রয়োজন, যত কারেন্টের প্রয়োজন, যত পাওয়ারের প্রয়োজন, জোহরের নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তোর বডির ভিতরে এই কারেন্ট আমি ঢুকাইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে ফরজ রোজা রাখাইয়া রে ভাই জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দৌকা। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।